তুমি সেদিনও এই ভদ্রলোককে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। তোমাকে এতটা সাহস কে দিচ্ছে? তুমি বিধবা, পরপুরুষের সঙ্গে না মিশাই ভালো। তুমি কি পাগল হয়ে গেলে বৌদি? আমরা থাকতে একজন অজানা অচেনা লোকের সঙ্গে তুমি ঘর ছেড়ে চলে যাবে? সমাজে পবিত্রতা রক্ষা করার দায়িত্ব শুধু মায়েদের, সন্তানদের নয় কেন? এই লোকটি কি বৌমা? জয়ের বাবার বন্ধু। বৌমা, ওখানে দাঁড়িয়ে কি করছো? ভেতরে এসো। এত বড় অপমান আপনি কেন সহ্য করেছিলেন প্রফেসর? শুধু জয় আমাদের ছেলে বলে? আসলে সেদিন আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু আজ নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। কেন আপনি নিজেকে অপরাধী মনে করছেন? আপনি তো নিজের ইচ্ছে এ বাড়িতে আসেননি। আপনার দাদা তো আপনাকে জোর করে নিয়ে এসেছিলেন। জানেন মানসী দেবী, ঠিক এই কথা ভেবেই সব অপমান ভুলে আমি আবার ফিরে এসেছি। তাহলে আপনি কথা দিন যে আবার আপনি আগের মতো আড্ডায় আসবেন। আপনি আড্ডা বসাবেন? পারবেন বসতে? কেন পারব না? পারতে আমাকে হবে। আপনার দাদা আমার উপর অনেক দায়িত্ব দিয়ে গেছেন। শুনুন, আপনার দায়িত্ব পালনে আমার কোন রকম সাহায্য যদি... এই কার্ডটা রাখুন, খবর পেলেই আমি চলে আসবো। আর চলি। আমি পরশুদিন আরেকবার আসবো মানসী দেবী। আপনি বলছিলেন আড্ডাটা আবার নতুন করে বসাবেন, তো সেই আড্ডা আমরা জিতেন্দার কথা আলোচনা করব। চলি। ওই লোকটা আবার এসেছিল? মানে ওই লোকটা এই বাড়িতে এসেছিল কেন? উনি এখানে এসেছিলেন এবং আবার আসবেন। মানে বাবা এই বাড়িটা তোমার নামে লিখে দিয়েছে বলে তুমি যা ইচ্ছে তাই করবে? এই যে শোনো, যা ইচ্ছে মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছু বলতে চাইছি না। তোমার যদি জানার ইচ্ছে থাকে পাড়ার লোককে গিয়ে জিজ্ঞেস করো। আমি পাড়ার লোককে জিজ্ঞেস করবো কেন? তোমার যদি কিছু বলার থাকে তুমি আমাকে বলো। ঘোরো এদিকে, আমার চোখের দিকে তাকিয়ে বলো তোমার কি বলার আছে। বৌমা, বৌমা ছেড়ে দাও। দাদু ভাই যা যা। তুমি কোথাও যাবে না। আপনি যান, আপনি আমাদের দুজনকে একটু কথা বলতে দেবেন? ঠিক আছে ঠিক আছে বৌমা, তুই যা না। তুমি বলো, তুমি সেদিনও এই ভদ্রলোককে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। তোমাকে এতটা সাহস কে দিচ্ছে? ছেড়ে দাও বৌমা, ছেড়ে দাও। তুমি কোথাও যাবে না। তুমি আমার কথা যা। শোনো বৌমা, তুমি বিধবা, পরপুরুষের সঙ্গে না মিশাই ভালো। আর ছেলে যখন চায় না তখন নাই বা মিশে তার সঙ্গে। দেখো মা, সারাটা জীবন তো ওই ছেলেকে ভরসা করেই তোমার চলতে হবে, তার মন যোগেই তো তোমার থাকতে হবে। কৃষ্ণ। আচ্ছা জয়ন্ত বাবু, প্রফেসরের বিহেভিয়ারের মধ্যে অফেন্সিভ কিছু দেখেছিলেন কি? না। তাহলে আপনারা তো রাগের কারণ কি? আমি কি দেখেছি বা না দেখেছি দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ
পরিবেশের রিয়াকশন। আপনি আপনার মাকে বিশ্বাস করেন? সেই বিশ্বাসের উপর ভিত্তি করে ভাবা যেত না আমার মা কোনো অন্যায় করতে পারে না? একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করছি, বিয়ের আগে আপনারা কতবার মিলিত হয়েছেন? মানে? I mean, before getting married, how many times did you make love? বিয়ের আগে আমরা বেশ কয়েকবার মিলিত হয়েছি। সেটা কি আপনাদের অন্যায় বলে মনে হয়নি? অফ কোর্স নট। এটা ফ্রি মিক্সিং এর যুগ। এইভাবে ছেলে মেয়েদের মধ্যে একটা বোঝাপড়া গড়ে ওঠে, আর সেটা বিয়ের পরে কাজে লাগে। আর যদি বিয়ে না হয়? সমস্ত কিছু হবার পর যদি বিয়েটা না হয়, তাহলে এই ফ্রি মিক্সিং এর এফেক্টটা কি হয় জানেন জয়ন্ত বাবু? জানেন না তো? যে কোনো সংসারে গিয়ে খোঁজ নিন, দেখবেন চাপা অপরাধ বোধে ভুগতে ভুগতে ছেলেমেয়েরা কেমন স্বামী স্ত্রী সেজে বসে আছে। সংসার করার নাম করে সারা জীবন তারা শুধু অভিনয় করে যাচ্ছে। ভালো থাকো, সুখে থাকো। এই বাড়িটা এত ছোট যে বাড়ি ভাড়া করে তোমাদের বিয়ে দিতে হলো। আজ প্রথমবার তোমরা জোরে এই বাড়িতে এলে। আজকেই চলে না গিয়ে অষ্টমঙ্গলায় গেলে হতো না? অ্যাকচুয়ালি ফরেন যাওয়া নিয়ে এত ঝামেলা, পাসপোর্ট ভিসা, তাই মা বললেন আজই ফিরে আসতে। ঠিক আছে, কিন্তু তোমার শ্বশুর বাড়িটা কেমন সে স্বাদই তো তুমি পেলে না। কি জানো তো বৌমা, ওদের কাছে তাদের শ্বশুর বাড়িটা একটা পবিত্র মন্দিরের মতো। বৌদি, তোমাদের যুগে শ্বশুর বাড়ির আইডিয়া পুরনো হয়ে গেছে। আজকালকার ছেলেমেয়েরা নিজের বাড়ি ছাড়া আর কিছুই বোঝে না। তাছাড়া আমেরিকা থেকে ফিরে এসে ওরা নিশ্চয়ই মাঝে মধ্যে বাড়িতে এসে থাকবে। থাকবে বই কি, জয়ের মতো ছেলে তার বিধবা মাকে দেখবে না? এ হয় নাকি? আমি ওর মা হলে নিশ্চয়ই দেখতো, কিন্তু আমি তো ওর মা নই। আমি ওর মায়ের মতো। এ তোমার অভিমানের কথা বৌদি, জয়ের মতো ছেলে হয় না। তাছাড়া ও তো আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছে। মা, পুরীবাবু এসেছেন। আপনি এসে গেছেন? আপনি ভেতরে ঘরে বসুন, আমি আসছি। এটা ধরো বৌমা। এটা কি? বাড়ির দলিল। বাড়িটা আমি তোমার নামে লিখে দিয়েছি। না না, এটা আপনি কি করলেন? বিয়ের সময় আপনি কোনো পণও নিলেন না, আর এখন আপনি আমার নামে বাড়িটা লিখে দিলেন। আপনি থাকবেন কোথায়? আহা, বাড়িটা তো তুমি নিয়ে নিচ্ছ না, আর এত ছোট বাড়ি তোমার কোনো কাজেও লাগবে না। মা এখানেই থাকবে। না রে, আমি আর এই বাড়িতে থাকবো না। মানে? এ বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে? সেটা প্রফেসর জানেন। এ বাড়ির দায় দায়িত্ব আজ আমি সব চুকিয়ে দিয়েছি। আমি কাল। তুমি কি পাগল হয়ে গেলে বৌদি? আমরা থাকতে একজন অজানা অচেনা লোকের সঙ্গে তুমি ঘর ছেড়ে চলে যাবে? দিদি ভাই, সমাজ সংসার বলে একটা কথা আছে, আর আমাদের সেখানে থাকতে হয়। দেখো, তুমি যদি এভাবে চলে যাও তাহলে মা জাতির নামে কলঙ্ক পড়বে না? তুমি এই কথা বলছো কেন বলো তো? আধুনিক যুগে সবকিছু পাল্টে যাবে, সবকিছু এগিয়ে যাবে, শুধু অন্ধকারে পড়ে থাকবে মায়েরা, তাই না? সমাজে পবিত্রতা রক্ষা করার দায়িত্ব শুধু মায়েদের, সন্তানদের নয় কেন? জয় তো নিজে মনে প্রাণে চেয়েছে আমি যেন এই সংসারে আবদ্ধ থেকে জমদরা মেশিন না হয়ে যাই। এই সংসারে এই রান্নাঘর ঠাকুর ঘরের বাইরেও যে একটা জগৎ আছে
সেটাকে যেন উপলব্ধি করি। কি রে, চাসনি? আমি চলি, প্রফেসর অনেকক্ষণ অপেক্ষা করছে। বৌদির এই অধঃপতন ভাবা যায়? দাদা বেঁচে থাকলে। দাদা মরে গিয়ে হয়তো বেঁচে গেছেন, আজকের দিনেও আমরা আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবো? চলো ওদের অন্তত পৌঁছে দিয়ে আসি। তোমার দেওয়ার সংসার আজ শেষ হয়ে গেল। শেষ তো আপনি করে দিলেন মানসী দেবী। হ্যাঁ দিলাম, কারণ এই অপমানের বোঝা আমি আর বয়ে বেড়াতে পারছি না। অভিনয় দিয়ে সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু নিজের আত্মাকে ফাঁকি দেবো অভিনয় দিয়ে? এত বড় অভিনেত্রী আমি নই। যে শান্তির আশা নিয়ে আপনি সংসার ছাড়ছেন তা পূরণ হবে বলে মনে হয় না মানসী দেবী। কেন বলুন তো? কারণ আপনার রক্তই সংসার। দাদা মারা যাওয়ার পরও আপনার এই সংসারে একটা নিজস্ব পরিচয় আছে নিশ্চয়ই, কিন্তু এই চার দেওয়ালের বাইরে তার তো কোনো দাম থাকবে না। তখন হয়তো আপনাকে অন্যরকম অপমানের বোঝা বয়ে বেড়াতে হবে। তখন কিন্তু এই সংসারে ফেরা ছাড়া আপনাকে অন্য কোনো রাস্তা ভাবতে হতে পারে মানসী দেবী। সেটা কি? আমি জানি না। আপনি ভয় পাচ্ছেন? আমি কেন ভয় পাবো? আপনি পুরুষ বলে আপনি ভয় পাবেন না, আর আমি শুধু মেয়ে বলে আমি ভয় পেয়ে যাব? আপনারা মেয়েদের এত অসহায় ভাবেন কেন বলুন তো? কেন প্রফেসর? দেখুন, এখনো কিন্তু সময় আছে, দরজাও খোলা। আপনার যদি সেরকম মনে হয় আপনি কিন্তু। পালাবার হলে অনেক আগেই পালাতাম মানসী দেবী, কিন্তু আপনাকে এই অবস্থায় ফেলে পালিয়ে যাব এমন মানুষ আমি নই। কোথায় যাবেন বলুন? আপনি যেখানে নিয়ে যাবেন। আপনার এতটা বিশ্বাস আমার উপর? আমি এতটাই বিশ্বাস করি। আপনার দাদা চলে যাওয়ার পর এই সংসারে আমার আপন বলতে আপনি ছাড়া আর কেউ নেই। বেশ, তাই হবে। জানেন, রবীন্দ্রনাথ বলেছেন সবার উপরে মানুষ সত্য। আমি সেই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি। সত্যি তো, মানুষ তো মানুষেরই জন্য। চলুন এই বিশ্বাস নিয়ে আমরা বেরিয়ে পড়ি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।